যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন, আর আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আর আমার পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রতিদিনের রুটিনের মধ্যে সংসারের কাজ করাটা হচ্ছে সবথেকে বড় রুটিন। তো চলুন আজকেও সংসারের কাজগুলো করি, আর তার সাথে আপনাদের সাথে কিছু গল্প কথাও শেয়ার করি। আশা করছি যে আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী। তাই অতিরিক্ত শাসন নয়, কৌশলে শাসন করলেই সন্তান মানুষ হয়। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনই তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না। মোটামুটি নিশ্চিত থাকেন, এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়া শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়া শিক্ষা দাও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনের চরম 5টি সত্য। 1, মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। 2 নম্বর, গরিবের কোনো বন্ধু হয় না। 3 নম্বর, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 5 নম্বর হলো, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আপনজনগুলো থেকে পৃথিবীর বড় শত্রু কেউ হয় না। 3টা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টে জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টে জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। 1, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। 2 নম্বর, টাকা না থাকলে। 3 নম্বর, প্রিয়জন ধোঁকা দিলে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে আপনি চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক? ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধ অবস্থায় ঠিক ততটা প্রয়োজন আমাদের হয়। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। যে পথ দেখায় তাকেই একদিন সবাই ভুলে যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে আসতে দেবেন না, সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটা শুনতে আমরা সব সময় আগ্রহী হই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে করছে প্রবেশ। মানব শিরায় প্রবাহিত আজ হিংসার বিদ্বেষ। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষগুণ মিলিয়েই মানুষ। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেয়েটার নয়। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক কিছু তাদের থাকে। তা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। জীবনে সুখী থাকতে কয়েকটি কাজ করুন। যথাসম্ভব নিন, মুক্ত থাকুন, সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র ১০০ টাকা সঞ্চয় করলেন। আজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন, এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন। মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও। ঈশ্বরের সৃষ্টিকে উপভোগ করুন। বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনাবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। মানুষ কখন হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে। আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে। একবার এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। ৩ জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূরণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সফল দেখবে না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিজের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো করে ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলের মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। ৩ মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার আসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই ৩ মন্ত্রীদের তাদের বস্তাসহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক
এবং প্রত্যেককে ৩টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোনো প্রকার খাবার দেয়া হবে না। যেই কথা সেই কাজ, ৩ জনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। ২য় মন্ত্রী তার যত ভালো হয়েছিল ২ দিন খেতে পারল ভালো ফল থেকে। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। ৩য় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব। পুরুষরা খুব সহজেই তাদের পছন্দের জিনিসটা ত্যাগ করতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়, কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করেন কিনা। নারীরা নারী দ্বারাই বেশি নির্যাতিতা হয়, যেমন বউ শাশুড়ি, ভাবি ননদ। যা দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো। সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্টতম আর খারাপ মনের মানুষ। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ের ওস্তাদ। প্রয়োজনেই পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নেবে কোনোদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। মাত্রা অতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সরিয়ে নেয়। মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন করে কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্ট কমে যায়। সংসার বড়ই অদ্ভুত, এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতে ব্যস্ত, খালি হাতে যাবার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ চাইতে চাইতে মরে গেলেও এই একটা জিনিস কাউকে দেবে না, সেটা হলো আপনার আত্মসম্মান। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসাটা সময় পেলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষ ওই নীরবে কাঁদে, কারোর কাছেই ওরা কষ্টের কথা স্বীকার করে না। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। প্রত্যেকটা মেয়ের চাওয়া শ্বশুর শাশুড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চাই। পৃথিবী তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না। কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা, মানুষ চলে যায়, থেকে যায় কথা। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তুমি যখন আমাকে চাইলে আমি জানলাম ভালোবাসা কী, আমি যখন তোমাকে চাইলাম আমি জানলাম অবহেলা কী। আমি একটা কথা প্রায় বলি, বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। আমি নিজেকেও এই কথাটা বারবার বোঝাই। তার কারণ কি জানো? সমাজটা এখন চলে গিয়েছে, যুগটা এমন জায়গায় চলে গিয়েছে, পারিপার্শ্বিক পরিবেশটা এমন হয়ে গিয়েছে যে আমরা ভুলে যাই তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তবে তোমাকে একটা কথা বলি শোনো, ভুলে যাওয়াটা কোনো অপরাধ নয়, ভুলে যাওয়াটা কোনো অন্যায় নয়।
এটা মানুষের বৈশিষ্ট্য, এটা আমাদের বৈশিষ্ট্য। তবে নিজেকে না মনে করিয়ে দেওয়াটা অনেক বড় অন্যায়। শোনো, প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, বিশ্বাস রাখো নিজের উপরে, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপরে, বিশ্বাস রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আসলে কি বলতো, আমরা আজকাল শো অফ জিনিসটা একটু বেশি পছন্দ করি। ওই লোক দেখিয়ে করাটা, মানুষকে দেখিয়ে করাটা একটু বেশি পছন্দ করি। কিন্তু ঈশ্বর তো তেমনটা করে না। ঈশ্বরের সাহায্য তো তেমনভাবে আসে না। তিনি তো তোমাকে ইনডাইরেক্টলি সাহায্য করে। তিনি তো তোমাকে এমনভাবে সাহায্য করে যে কেউ জানতেই পারে না। তুমি নিজেও জানতে পারো না। এই পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করে যা তুমি নিজেও জানতে পারো না। তাই তো তুমি তাকে বিশ্বাস করো না। তাই হয়তোবা তুমি তার প্রতি ভরসা রাখো না। হায়রে মানুষ, তুমিই বলো, আমি শো অফ জিনিস ততটা ভালোবাসি না। শো অফ জিনিসটা এতটা ভালো জিনিস না, লোক দেখিয়ে করাটা অতটা ভালো না। আর তোমরা, ঈশ্বর তোমাকে গোপনে সাহায্য করে সেটা তুমি হজম করতে পারো না। এত কিছুর পরেও বলবে চিন্তাভাবনা পরিবর্তনের প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করার প্রয়োজন আছে, এবং সেটা ব্যাপক হারে। আমাদের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করা উচিত। আসলে এমনটা নয় যে আমরা কখনোই ঈশ্বরকে বিশ্বাস করি না, এই পৃথিবীর পরিচালককে বিশ্বাস করি না, ঈশ্বরের প্রতি বিশ্বাস আনি না। আনি, তবে কখন আনি জানো? যখন আর সময় থাকে না। এই পৃথিবীর মানুষ উপরওয়ালাকে সবথেকে বেশি স্মরণ করে বিপদে পড়লে। হ্যাঁ, বিপদে পড়লে। যখন আমরা অলরেডি বিপদে পড়ে যাই, তোমার কি মনে হয় এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে সবথেকে বেশি মন্দির অথবা মসজিদে গিয়ে স্মরণ করে? তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে আমি তোমাকে বলবো, তোমার চিন্তাভাবনার মধ্যে অনেকটা ত্রুটি আছে। তোমার চিন্তাভাবনার মধ্যে অনেকটা ভুল। আসল বিষয়টা এমন নয়, আসল সত্যটা এমন নয়। আসল সত্যটা কি জানো? এই পৃথিবীর মানুষ ঈশ্বরকে সবথেকে বেশি স্মরণ করে হসপিটালে। হ্যাঁ, হসপিটালে, মৃত্যুশয্যায়। হসপিটালে পৃথিবীর এমন একটা জায়গা যেখানে হাজারো নাস্তিক আস্তিক হেরে যায়। যারা বলে আমি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখি না, তারাও বিশ্বাস আনতে শুরু করে দেয়। হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে হাজারো মানুষ মোটিভেট হয়, আবার হাজারো মানুষ ডিমোটিভ হয়। তুমি হয়তো বা ভাবছো ডিমোটিভেট তো বুঝলাম, কিন্তু মোটিভেট কীভাবে হয়? আরে, একজন নিঃস্ব ব্যক্তি যার কাছে হারানোর কিছু নেই, সে গিয়ে দেখবে। যখন সে দেখবে একজন ধনী ব্যক্তিও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, যখন সে দেখবে কত অহংকারী ব্যক্তিদেরও মৃত্যু নিজের দিকে টেনে নিচ্ছে, তখন সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই। সে তো মনে করবেই যে পৃথিবীর কোথাও না হোক, এখানে এসে ইনসাফটা হচ্ছে, সঠিক বিচারটা হচ্ছে। সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই। হসপিটাল কখনো যদি নিজেকে অহংকারী মনে হয়, কখনো যদি এমনটা মনে হয় যে আমি ছাড়া এ পৃথিবী অচল, তাহলে একবার হসপিটাল থেকে ঘুরে এসো। মনে রেখো, এই পৃথিবীর দুটি জায়গা, কবরস্থান এবং হসপিটাল। এই দুই জায়গায় গিয়ে তুমি নিজেকে যেমনটা অনুভব করবে, ঠিক তেমনটাই ফিল করবে। আসল সত্যটাকে যতটা অনুভব করতে পারবে, সারা পৃথিবী ঘুরলেও তেমনটা অনুভব করতে পারবে না। সারা পৃথিবী ঘুরলেও তেমন বাস্তবতার মুখোমুখি হতে পারবে না। হ্যাঁ, সারা পৃথিবী ঘুরলেও বাস্তবতার মুখোমুখি হতে পারবে না। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, শোনো, মৃত্যু পৃথিবীর সবথেকে অপ্রিয় সত্য। আমরা জানি যে আমাকে একদিন মারা যেতে হবে, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরেও এটাকে আমরা বিশ্বাস করি না, তারপরেও এটাকে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা আমাদের জীবন থেকে এমনভাবে অতিবাহিত করি যেন সারা জীবন বেঁচে মরি। সেই জন্যেই তো টেনশন করি, সেই জন্যই তো দুশ্চিন্তাগুলো হয়। ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকি, অতীতকে নিয়ে পড়ে থাকি। টেনশন, দুশ্চিন্তা, এগুলোর কারণ কি? ভুল বিশ্বাস। আমরা মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকব, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি থাকব। আসলে বাস্তব সত্যটা কি বলো তো? আজ আছি, কাল নাও থাকতে পারি।
আজকে সূর্যের আলো দেখছি, কালকে সূর্যের আলো গায়ে নাও লাগতে পারে। বিপদে পড়ার পরে মানুষ সবথেকে বেশি ঈশ্বরকে ডাকে, স্মরণ করে। তাই খেয়াল রেখো, নিজের জীবনকে পরিবর্তন করো। নিজের জীবনকে পরিবর্তন করো, নিজের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করো। অপরাধ থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো। বন্ধুরা, আজকের মতো এইভাবেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সুন্দর সুন্দর কমেন্টের আশায় বসে রইলাম। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। টাটা, বাই বাই।